আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম। পূর্বে এরকম ভিডিও আমি হয়তো এখনও দেখাইনি আপনাদেরকে। তো আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রমধর্মী। ভিডিওটিতে আপনাদেরকে আমি বলবো কীভাবে আপনারা সবচাইতে মূল্যবান একটি হালুয়া খুব সহজে বানাতে পারেন। আর এই হালুয়াটি বানাতে আপনাদের হয়তো একটু কস্টিং বেশি যাবে, কারণ এটাতে আমারও খুব কস্টিং হয়েছে, অনেক খরচ গেছে। এই হালুয়াটা কিছু অংশ আমি হয়তো আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই আমার কাছে চেয়েছেন, যাদেরকে আমি দিব ইনশাল্লাহ। তো চিন্তা করলাম হালুয়াটি বানাবো যখন, তখন হয়তো আপনাদেরকে যদি টিপসটা দেই, হয়তো আপনারাও এটার মাধ্যমে উপকৃত হতে পারেন। তো কীভাবে আপনি এই হালুয়াটি বানাবেন? তো হালুয়াটি বানানোর নিয়ম হচ্ছে খুব সহজ। আমি আপনাদেরকে একে একে সব বলছি। তো প্রথমে আপনাদেরকে আমি এই পাশ থেকে পরিচিত করে দিই। এটা আমি একটু আগেও দেখেছি, এটা হামদাদের, ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। এটার নাম অ্যাসপিরিয়ান। তো জিরিয়ান গ্রুপের যত পাউডার আছে সেই পাউডার হিসেবে এটা খুব ভালো কাজ করে। তো জিরিয়ান পাউডার আপনারা পাবেন, হামদাদের জিরিয়ান পাউডার, ন্যাপচুমের জিরিয়ান পাউডার, তারপরে এছাড়াও আপনারা এই যে একরামের যেটা দেখছেন এটা। তো এছাড়াও অনেক অন্য কোম্পানিরও হয়। তো এছাড়াও আপনাদেরকে আমি আরও কিছু টিপস দিচ্ছি, যে আরও কিছু দেখাচ্ছি। তো সেটা হচ্ছে, এটা আর্দে খোরমা। আমি পূর্বে হয়তো আমার ভিডিওগুলোর মধ্যে আছে, আপনারা দেখলে দেখতে পারবেন। এটা মুসলিমের আর্দে খোরমা। আপনার ইচ্ছা করলে অন্য কোম্পানির হামদাদের আর্দে খোরমাও ব্যবহার করতে পারেন, কস্টিংটা একটু বেশি হয় এটাতেও। তো এটার দামও প্রায় 500 টাকার উপরে, আর এটার দামও প্রায় 150 টাকার মতো পড়বে। তো এটা যতটুকু নেবেন সেটা, এটা হচ্ছে 200 গ্রাম, 50 গ্রাম। আর এটা হচ্ছে আধা কেজি। এটা এটা 200 গ্রাম। এটার নাম শুক্র কুসুম। আপনি ইচ্ছা করলে সাধনার শুক্র জীবনী হালুয়া, অথবা দুর্গার শুক্র সঞ্জীবনী হালুয়া, অথবা কুণ্ডেশ্বরী শুক্র সঞ্জীবনী হালুয়া দিতে পারেন। যে কোনো শুক্র সঞ্জীবনী গ্রুপ হলে হবে। তো এটা এটা আর্দে খরমাই, কিন্তু এটার ফন্টটা একটু ব্যতিক্রম। এটা আমি আপনাদের দেখেছিলাম দুটি আর্দে খরমার মধ্যে পার্থক্য, এই ভিডিওটির মধ্যে দেখেছিলাম। এটা হচ্ছে মুসলিমের, এটা হচ্ছে মডার্ন হার্বালের। তো এটার দামও প্রায় 500 টাকার উপরে। তো এটাও দিবেন, এটাও আধা কেজি থাকে। আর আরেকটি যেটি, এটাও আমি গ্যাকো, এটাও আমি আপনাদের দেখিয়েছিলাম। এটাও একটা পাউডার আইটেম। তো এটাও জিরিয়ান গ্রুপের মতোই সেম। আপনি ইচ্ছা করলে জিরিয়ান গ্রুপটাই দিলেও চলবে, অন্যটা না দিলেও চলে। তো এটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো আর বড়িগুলো আমি যেগুলো দিয়েছি, এটা আপনাদের হয়তো আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখেছি। এটা মকদ্দস রস সাধনার, এটা হচ্ছে সিদ্ধ মকদ্দস কুণ্ডেশ্বরীর, এটা হচ্ছে চন্দ্রোদয় মকদ্দস কুণ্ডেশ্বরীর, এটা হচ্ছে বৃহৎ চন্দ্রোদয় মকদ্দস, ওটা স্বল্প চন্দ্রোদয় ছিল। এটা বৃহৎ চন্দ্রোদয় মকদ্দস, এটাও কুণ্ডেশ্বরীর। আর এটা হচ্ছে কামিনী বিদ্যাবন রসবটি, এটাও কুণ্ডেশ্বরী। ইচ্ছা করলে আপনারা যে কোনো কোম্পানিটা নিতে পারেন, সাধনার কুণ্ডেশ্বরী মিলানো। আমি কুণ্ডেশ্বরীটা নিলাম, আপনার ইচ্ছা করলে এপিটটা নিতে পারেন, কুণ্ডেশ্বরী নিতে পারেন, সাধনা নিতে পারেন, রাজেন্দ্র ঔষধালয়, মোতাদিদি ঔষধালয়, এছাড়াও ফেনী দাওয়াখানা, যে কোনো কোম্পানিটা হলেও হবে। তবে সবচাইতে ভালো আমার জানা মতে এপির কামিনী, আর এই কুণ্ডেশ্বরী কামিনী বিদ্যাবন রসবটি। সাধনাটাও হয়, সাধনার এই কোম্পানির এটাই সবচাইতে বেস্ট কাজ করে, সিদ্ধ মকদ্দস। আপনি ইচ্ছা করলে এই কোম্পানির সাধনারও অনেক প্রোডাক্ট নিতে পারেন, মকদ্দস রস ছাড়াও অসুবিধা হবে না, রেজাল্ট পাবেন। তো যা করা দরকার, আমি আপনাদের এই সকল প্রোডাক্টগুলো এই কড়াইতে আমি নিলাম। আর আপনারা দেখছেন সবগুলো প্রোডাক্ট আছে। তো এই প্রত্যেকটি বটির 10টি করে বটি নেবেন, প্রত্যেকটির একটির 10টি করে টোটাল, অথবা আপনারা 10টি করে নিতে পারেন, 5টি করে নিতে পারেন, তবে 10টি করে নিলে বেস্ট হয়। তো প্রত্যেকটির 10টি করে বটি নেবেন, অথবা 5 থেকে 7টি করে বটি নেবেন। নেওয়ার পরে 5টির কম যেন না হয়। নেওয়ার পরে এটা সব একটি কড়াইতে নেবেন এবং সবগুলো অ্যাড করবেন, একসাথে মাখাতে হবে। তো আমি আপনাদের মাখানোর আগ পর্যন্ত দেখালাম।
তো মাখানোর পরেও আপনারা অবশ্যই এটার সাথে মধু অ্যাড করবেন। আমি আপনাদেরকে মধু অ্যাড করে মাখানোর পরে আবার দেখাবো ভিডিওটা। তো এটা হয়ে গেছে বন্ধুরা, আর এটা এখন পুরোপুরি মিক্সচার করে ফেলেছি। তো এই মিক্সচার থেকে আমি আবার বোতলজাত করব, আর বোতলজাত করলে এটা নষ্ট হবে না। আমি বোতলজাত করার জন্য এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটি একটি করে ভরে রাখবো। তো যাই হোক, আপনারা যেটাভাবে খাবেন সেটাও আমি বলে দিই। 1 চামচ করে দিনে 2 বার, অথবা 1 চামচ করে শুধু রাত্রেবেলা, হাফ চামচ করে রাত্রেবেলা, এভাবে খেতে পারবেন। সাথে একটু গরম দুধ হলে ভালো হয়। আর গরম দুধ যদি না পান, যে কোনো দুধে, পাউডার দুধে যদি না পান, সেক্ষেত্রে একটি কাঁচা পান চাবিয়ে খেয়ে ফেলবেন। যদি কাঁচা পানও না পান, স্বাভাবিকভাবেই খাবেন, সকালে এবং রাত্রে খাবেন। অবশ্যই এভাবে কন্টিনিউ খেয়ে যাবেন 1 থেকে 2 মাস থেকে 3 মাস খেতে পারলে আপনারা আশাবাদী আজীবন আপনাদের এই হালুয়াটি মাঝে মাঝে যখন সমস্যা দেখা দেবে এটা খাবেন, আজীবন আপনাদের সেক্স এবং যৌবন ধরে রাখতে পারবেন। এই অনলাইনে অনেকে হয়তো হালুয়া দেখায় এরকম ওরকম, এইভাবে করলে ভালো হয়। আসলে ঘরোয়া টিপসের মাধ্যমে যেগুলো হালুয়া বানানো হয়, ওগুলো খেজুর দ্বারা যেগুলো দেখানো হয়, অথবা তাল মাখানা, অথবা এগুলো পরীক্ষিতভাবে না। আর কোম্পানি যে একটা মাপ দিয়েছে, সেই মাপটা কিন্তু আপনারা অ্যাকুরেট মাপ, আমাদের হেকিমি মাপ কিন্তু আলাদা। আমি এটাও আপনাদেরকে হয়তো ভবিষ্যতে ভিডিওতে দেখাবো কীভাবে মেপে আপনারা বানাতে পারেন। তো এটা কোম্পানি থেকেই তৈরি করা হলো। কোম্পানির হালুয়া দিয়ে খুব সহজ, জোগাড় করতে কষ্ট হবে না। আপনার যে কোনো জিনিসগুলো কোম্পানি থেকে নিয়ে জোগাড় করে আপনি করতে পারবেন। অল্টারনেটিভ একটার পরে না হলে আরেকটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। আমার কাছে লাগলে জিজ্ঞাসা করবেন। আর এটা তৈরি করে আপনারা খেলে খুব ভালো একটা ফলাফল পাবেন। আর তৈরি না করতে পারলে আমি তো আছি, আমি অলরেডি এটা আমি আমার সাবস্ক্রাইবদের মধ্যে অনেকে হয়তো আমার কাছ থেকে ওষুধ চেয়েছেন, আমি তাদেরকে এটা দেব। বিশেষ করে রফিক ভাই আমাকে বলেছেন, তো আমি রফিক ভাইকে ভিডিওটি তাকেও আমি স্মরণ করছি। আসলে সেও আমাকে বলেছে, ভাই আমাকে একটা ভালো হালুয়া বানিয়ে দিবেন। তো আমি এই হালুয়াটি ওনাকে অবশ্যই এখান থেকে দেব। তো ওনাকে এই জন্য বানানোর পূর্বে আমি ভিডিও করে দেখালাম, যাতে জানতে পারে যে আমি কোন জায়গা থেকে কীভাবে বানিয়ে তাকে দেওয়া হলো। এটা খুবই দামি একটি হালুয়া, এটার কস্টিংটা অনেক বেশি যায়, প্রায় 5,000 টাকার মতো চলে যাবে। একটি কস্টিং বানাতে গেলে 4-5 হাজার টাকা কস্টিং আসবে, কারণ এটাতে মধু লাগবে প্রচুর। আর বিশেষ করে একটি হালুয়ার দাম ওটা 500 টাকা, এবং সিরিয়ালে 100 টাকা, 500 টাকা, 1500 টাকা, এবং ওটাও 500 টাকা দাম। তো টোটাল যে কটি, প্রত্যেকটি 500 টাকা করে দাম। এটা শুধু 150-200 টাকা দাম। আর এগুলো 10টা করে কিনলে আপনার প্রায় 100 টাকা করে আপনার পার পিসে চলে গেলে প্রায়, এটা এক পিসের পিছে 1000-5000 টাকা, মানে আপনার মিনিমাম কস্টিং আছে এটাতে 5 থেকে 7,000 টাকার উপরে খরচ চলে যায় অনেক সময়। তো যদিও এটা অনেক দিনের জন্য যদি করেন, অবশ্যই আপনার খরচটা পুষিয়ে যাবে। তো আমি আশাবাদী আপনারা এই টিপসটি নেবেন। খরচটা কিন্তু মেন ফ্যাক্ট না। যদি ভালো খরচ করে আপনারা ওষুধ তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এই রেজাল্ট, আপনার এটা কিন্তু অনেক দিন খেতে পারবেন। একটি হালুয়াতে 2 বছর খেতে পারবেন। তৈরি করার পরে আপনারা রেখে দিতে পারবেন, ঘি দ্বারা বাজারজাত করতে পারবেন। এটাতে লাগিয়ে একটা কাচের বোতলে দিবেন, অথবা যে কোনো বোতলে রেখে, একটা পটে রেখে সেটার উপরে ঘি দিয়ে দিবেন, এবং দেওয়ার আগে প্রত্যেকটার ভিতরে আগে ঘি দিয়ে নেবেন, ঘি দিয়ে উপরে বাজারজাত করবেন। তাহলে আশাবাদী খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন। আর এই মধুটা আমি ব্যবহার করছি, এটা কালিজিরা ফুলের মধু। ইচ্ছা করলে আপনারা অন্য মধুও ব্যবহার করতে পারেন। তো মধু ইউজ করলে এটাতে ভালো মধুটাই ইউজ করেছি, যা আশাবাদী আপনারা রেজাল্ট ভালো পাবেন। তো যাই হোক, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।